ক্রিস কোলম্যান ইতিমধ্যে বাফুফে হয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হেড কোচের দায়িত্ব পেয়ে গেছেন। তো তার অধীনে বাংলাদেশ ফুটবল একাদশ। তো প্লেয়ার নাম্বার 1 গোলকিপার আনিসুর রহমান জিকু, মিতুল মার্মা এবং সাইফ গোলকিপার হিসেবে, এবং সেন্টার ব্যাক ফরওয়ার্ড নিলয় বেন্ডার, রহমত মিয়া এবং বিশ্বনাথ। সেন্টার ব্যাক ফরওয়ার্ড তারিক কাজী, তপু বর্মন এবং জিদান ইউসুফ। রাইট ব্যাক ডিফেন্ডার ডেকলান সুলিভান, তাজউদ্দিন এবং সাদউদ্দিন। লেফট ব্যাক ডিফেন্ডার জায়ান আহমেদ, ইসা ফয়সাল এবং আবদুল্লাহ উমর। মিডফিল্ডার হামজা চৌধুরী এবং মোহাম্মদ হৃদয়। লেফট মিডফিল্ডার জামাল ভুঁইয়া, মিস্টার ক্যাপ্টেন অফ বাংলাদেশ এবং কিউবা মিচেল। রাইট মিডফিল্ডার সামিদ সুম এবং কাজেম শাহ। রাইট উইঙ্গার অ্যাডাম আব্বাস এবং রাকিব হোসেন। অ্যাডাম আব্বাস কিন্তু লেফট উইঙ্গারও খেলতে পারে। রাইট উইঙ্গারে ফারহান আলী ওয়াহিদ, রোনান সুলিবান এবং আমাদের ফাহমিদুল ইসলাম রয়েছে। তো দেখা যাক অ্যাটাকিং ফরওয়ার্ডে ট্রেভর ইসলামের সাথে শেখ মুরসালিন রয়েছে এবং আলামিন কিন্তু খুব ভালো খেলে আমাদের অ্যাটাকিংয়ে। ট্রেভর ইসলাম, শেখ মুরসালিনের পাশাপাশি আলামিনকে রাখলে ভালো হয়। তো বাংলাদেশ ফুটবল টিমের লেফট উইঙ্গার নিয়ে বেশ সমস্যা ছিল। ইতিমধ্যে ফারহান আলী ওয়াহিদ এবং রোনান সুলিবান এবং ফাহমিদুল ইসলাম বাংলাদেশ স্কোয়াডে অলরেডি রয়েছে, এবং রাইট উইঙ্গারে ফাহমিদুল, রাইট উইঙ্গারে অ্যাডাম আব্বাস এবং রাকিব হোসেনকে খেলালে ভালো ফলাফল পাওয়া যেতে পারে। এবং প্রিয় দর্শক, আপনাদের কাছে ক্রিস কোলম্যানের অধীনে বাংলাদেশের এই স্কোয়াডটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং ফলো করে পাশে থাকবেন।